আলোচনা করব সেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। নরমাল ট্যানজেন্ট এন্ড নরমাল সম্পর্কে একটু আইডিয়া আছে, তাই না? ট্যানজেন্ট এন্ড নরমাল, কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, ট্যানজেন্ট এন্ড নরমাল নিয়ে। ট্যানজেন্ট এবং নরমালটা কি একটু বাংলায় বলেন তো কেউ? ট্যানজেন্টকে বাংলায় আমরা ঢাল বলি, আর নরমাল তো স্যার লম্ব। ট্যানজেন্টকে আমরা ঢাল বলি নাকি স্পর্শক বলি বলেন তো? স্যার স্পর্শক হবে স্যার, আবার ঢালও তো বলি। ঢালটা কি ট্যানজেন্ট না স্যার? না, স্লোপ মানে ঢাল। স্লোপের ইংলিশ হলো ঢাল। আচ্ছা, জি স্যার। কিন্তু ট্যানজেন্ট মানে হলো স্পর্শক আর স্লোপ মানে হলো ঢাল, তবে স্লোপের সাথে ট্যানজেন্টের একটা রিলেশন আছে। গুড, ট্যানজেন্টের সাথে স্লোপের একটা রিলেশন আছে। আর নরমালটা হলো বাংলা, এটার নাম হলো অভিলম্ব। আমরা এই চ্যাপ্টারটা স্পর্শক ও অভিলম্ব নামে পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, যতটুকু মনে পড়ে আমার। হ্যাঁ, স্পর্শক ও অভিলম্ব। আচ্ছা, এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু গ্রাফিক্যাল ধারণা নেই, কোনটা ট্যানজেন্ট আর কোনটা নরমাল। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। মনে করেন এটা একটা কার্ভ, এটা একটা কোন একটা সমীকরণ y ইকুয়াল টু f অফ x হতে পারে। y ইকুয়াল টু f অফ x একটি এর গ্রাফ। তাহলে y ইকুয়াল টু f অফ x এর কার্ভ হলো এটা। এখন এই কার্ভের আমি এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি p। হ্যাঁ, p x y। আর এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, সেটা হলো আপনার কিউ। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x প্লাস ডেল এক্স, এক্স না কিন্তু ডেল এক্স। হ্যাঁ, এটা ডেল এক্স, কমা y প্লাস ডেল ওয়াই। তাহলে বলেন তো পি এবং কিউ এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট স্থানাঙ্ক কতটুকু ডিফারেন্স, পি এবং কিউ? স্যার পি আর কিউ এর মধ্যে স্যার স্যার ডেল এক্স এর পার্থক্য না স্যার? ডেল এক্স, রাইট। এটাকে আমরা খুবই সংক্ষিপ্ত, মানে খুব কম ডিসটেন্স মনে করলাম, ডেল এক্স ডেল ওয়াই। এই পিটা এবং কিউটা, যখন কিউ ডেল এক্স এর মানটা যখন জিরোর কাছাকাছি চলে আসবে, তখন কিউ পয়েন্টটা কি পি পয়েন্টে চলে আসবে না? জি স্যার, জি স্যার। আচ্ছা, যখন পি পয়েন্ট কিউটা পি পয়েন্টের কাছে চলে আসবে, তখন যে আমরা একটা এখানে একটা পাবো, একটা বিন্দু কাছাকাছি চলে আসবে, তখন এই পয়েন্ট দিয়ে, অর্থাৎ আমরা যদি এখানে একটা এই পয়েন্ট দিয়ে আমরা এই বক্ররেখার উপর একটা, যেটা স্পর্শক যেটাকে বলা হয়, এরকম একটা রেখা অঙ্কন করে, কিন্তু স্ট্রেট লাইন হবে। আমার এখানে অবশ্য বক্ররেখা হয়ে যাচ্ছে অঙ্কন করার ক্ষেত্রে, কিন্তু এই পয়েন্ট দিয়ে একটা আমরা স্ট্রেট লাইন যদি ড্র করি, তাহলে এই স্ট্রেট লাইনটাকে বলা হবে ট্যানজেন্ট। এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে কি বলবো আমরা? ট্যানজেন্ট। যে কার্ভকে স্পর্শ করে যাবে, কার্ভের কে যে বিন্দুতে স্পর্শ করবে, সেই বিন্দু দিয়ে যদি আমরা বিন্দু ওই সরলরেখার উপরে একটা পারপেন্ডিকুলার অঙ্কন করি, যে বিন্দু দিয়ে আমার এই কার্ভটাকে স্পর্শ করতেছে, হ্যাঁ, সেই বিন্দুতে যদি আমি একটা পারপেন্ডিকুলার অঙ্কন করি, তাহলে পারপেন্ডিকুলারকে বলবো আমি নরমাল, আর ওই রেখাটাকে বলবো হলো ট্যানজেন্ট। হ্যাঁ, আর তাহলে এই রেখা যেটা এই বিন্দু থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই পারপেন্ডিকুলারকে আমরা বলবো নরমাল। ঠিক আছে, আর ওই রেখাকে আমরা বলবো ট্যানজেন্ট। সবাই কি বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন শিখবো। ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশনটা কি? সাপোজ এই পয়েন্টটা তো এক্স ওয়াই, তাই না? এই পয়েন্টটা হলো এক্স ওয়াই। তো এই পয়েন্টে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন হবে ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, এট দা পয়েন্ট এক্স ওয়াই।
তাহলে y মাইনাস y ইকুয়াল টু dy বাই dx ইন্টু x মাইনাস xy। স্যার এটা কিসের ইকুয়েশন স্যার? ট্যানজেন্ট, এই যে এই পয়েন্টে xy পয়েন্টে, জি স্যার, জি পি পয়েন্ট, পি বুঝতে পারছি পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন হবে y মাইনাস y1, মানে অর্থাৎ y ক্যাপিটাল Y দিয়ে বোঝাচ্ছে এখানে y মাইনাস, আমরা এইভাবে লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু dy বাই dx x মাইনাস x1। তখন কিন্তু এখানে x1 y1 হবে। আমরা যেহেতু এটা স্যার। ক্যাপিটাল Y এটা এবং অনেকটা y স্যার এই বোঝাচ্ছি, যে স্থানাঙ্কের ফর্মের মতো স্যার, মানে ওই যে একটা পড়ছিলাম না স্যার, y2 মাইনাস y1 ইকুয়াল y বাই x। স্টেট লাইনের ইকুয়েশন পড়ছিলাম আমরা, বুঝতে জি পারছেন? স্যার, এই জি যে স্যার, এরকম y অনেকটাই স্যার। মাইনাস হ্যাঁ y মাইনাস y1 দুইটা পয়েন্ট দিয়ে একটি সরলরেখা সমীকরণ y1 মাইনাস y2 জি স্যার, ওইটাই তো ইকুয়াল স্যার টু অনেকটা। x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এটা হলো দুইটি বিন্দু দিয়ে পাস করে এমন একটি সরলরেখা সমীকরণ। ঠিক আছে, তাহলে কোনো একটি সরলরেখার অঙ্কন করতে বা কোনো একটি সরলরেখা সমীকরণ বের করতে আমাদের অ্যাটলিস্ট দুইটা বিন্দুর কোঅর্ডিনেট লাগবে, দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট লাগে। সেটা আমরা সমীকরণটা শিখে আসছি, এটা যে দুইটা পয়েন্ট দিয়ে পাস করবে এমন একটি সরলরেখা সমীকরণ এত। আবার কোনো সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে এবং এর ঢাল দেওয়া আছে m, তাহলেও কিন্তু সেই সরলরেখা সমীকরণ বের করা যায়। y ইকুয়াল টু, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, তাই না? জি এভাবে স্যার। সমীকরণটা আমরা বের করতে পারি। এগুলো আমরা পড়ে আসছি x মাইনাস x1। তো আমাদের এখন তো এটা সরলরেখা তাহলে সমীকরণে স্যার কিন্তু এই আমাদের জায়গায় স্যার, এই জায়গায় স্যার ঢালটা হচ্ছে dy বাই dx স্যার, এটা dy মানে বাই m। dx, জি স্যার, m এই যে হিসেবে dy এটাকে বাই প্রকাশ dx করে। জি স্যার, এটা m হিসেবে কাউন্ট করতেছে। জি এখন স্যার। যদি আপনাকে এই সরলরেখা সমীকরণ কে যদি আমরা বলতাম যে মূল বিন্দু দিয়ে পাস করে এমন একটি স্পর্শকের সমীকরণ বের করো, তাহলে আমাদের এই y এর জায়গায় কি বসতো বলেন তো? এই y এবং x এর জায়গায় এটা কিন্তু ক্যাপিটাল x হবে, জিরো বসতো স্যার। জিরো বসতো, তাই না? যদি জি স্যার। কোশ্চেনে আসতো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট এট দ্য অরিজিন, মূল বিন্দুতে অরিজিনের কোন একটি কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, তখন আমাদের ইকুয়েশনটা আসতো y মাইনাস 0 ইকুয়াল টু dy বাই dx। এই dy বাই dx কিন্তু আমাদেরকে x, এই dy বাই dx টা বের করার পরে আমাদের যে কাজটা করতে হতো, 0 পয়েন্টে dy বাই dx এর মান কত সেই মানটা বের করে নিতে হবে। জি স্যার, এখানে মোট যেমন কথা dy স্যার বাই y সমান dx সমান এর মান, mx আসতো না স্যার? হ্যাঁ mx আসতো, এই তো dy বাই dx, এটা একই রেজাল্ট তো আসতো y ইকুয়াল টু mx। কিন্তু এই যে dy বাই dx, এই এটা তো হলো কার্ভ থেকে আমরা বের করব। এই কার্ভ যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই কার্ভের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? dy বাই dx আসবে না? জি স্যার। তাহলে আমাদের মেইন কাজটা কি, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেই কার্ভের ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করবে x এর রেসপেক্টে। ডিফারেন্সিয়েট করার পর যে রেজাল্টটা আসবে, আমাকে যে পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্টটা বের করতে বলতেছে, ওই পয়েন্টে এই dy বাই dx এর মানটা বের করে নিব। তাহলে এখানে যে dy বাই dx দেখতেছেন, এই dy বাই dx এর মানটা কিন্তু বের করে নিতে হবে ওই পয়েন্টে, যে পয়েন্ট দিয়ে আমাদেরকে ইকুয়েশনটা বের করতে বলবে। যদি এখানে x এবং y, তাহলে x y লাগবে। যদি বলে মূল বিন্দুতে, তাহলে এখানে dy বাই dx বের করার পর এই সমীকরণে আমরা x এবং y এর জায়গায় 0 বসাবো। যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে বসাইতে হবে। কথা বুঝতে পারছেন? সাপোজ আপনাকে বললো 2 3 বিন্দু দিয়ে একটা পয়েন্ট, এই পয়েন্টে কোন একটি কার্ভে আপনার ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বললো, তাহলে আপনার কি হবে? y মাইনাস 3 ইন্টু dy বাই dx, dy বাই dx। এই dy বাই dx বলতে ওই কার্ভকে একবার ডিফারেন্সিয়েট করার পরে সেই পয়েন্টের মানটা বসাইতে হবে, 2,3 পয়েন্ট বসাইতে হবে। তারপরে যেটা মান আসবে সেই মানটা এখানে বসবে, m এর মান আর কি, ইন্টু x মাইনাস 2। কথা বোঝা গেছে সবাই? জি স্যার। এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে আমরা কোন একটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন যদি বের করতে বলে, আমরা বের করতে পারবো না। কোন কার্ভ, আগে আমরা যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই কার্ভটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব,
ডিফারেন্সিয়েট করে dy/dx যেটা পাবো সেটাকে আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বসাবো, বসানোর পর যে রেজাল্টটা আসবে তারপরে এই সমীকরণটা ইউজ করব, তাহলেই আমাদের ওই কার্ভের ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের হবে। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে বলা হলো x1 y1, আমি কিন্তু সমীকরণটা লিখছি কিভাবে বের করতে হবে। x1 y1 পয়েন্টে কোন একটি কার্ভের y = f of x, y = f of x একটা কার্ভ, এই কার্ভের x1 y1 পয়েন্টে আপনার বের করতে হবে, ট্যানজেন্ট বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি হবে? x minus x1 স্যার y minus y1 স্যার y মাইনাস y1 হবে স্যার, y minus y1 ইকুয়াল equal dy/dx, এটা হচ্ছে x1 আর y1 বিন্দুতে। জি স্যার x1 ভেরি গুড, dy/dx একটা স্যার পয়েন্ট, যে পয়েন্টে x দেওয়া আছে আমাদের জি স্যার x1 x মাইনাস y1 x1 x1 y1, হ্যাঁ এই পয়েন্টে dy/dx এর মান বের করব ইনটু x minus x1। x1 তাহলে আমরা তো বুঝতে পারছি না, কোন একটা পয়েন্ট দেওয়া থাকলো, কোন এক কার্ভকে আমরা ডিফারেন্সিয়েট করব, ওই পয়েন্টে মানটা বের করব, তারপরে এই ফর্মুলা ইউজ করে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করব। এটা গেল হলো এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। এক্সপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর মূল বিন্দুতে যদি বলা হয়, অরিজিনে যদি বলা হয়, তাহলে আমরা এখানে শুধু 0 বসাবো, তাই না? 0 0 বসাবো যদি মূল বিন্দুতে বলে অরিজিন, জি স্যার which মূল passes বিন্দু through the origin, মূল বিন্দু তাহলে তো স্যার x1 0 y1 0 এর স্যার। জায়গায় বলবে 0 0। ওকে, এখন আমরা শিখবো ইমপ্লিসিট। আপনারা লিখে রাখেন, এই ফর্মুলাগুলো লিখে রাখেন, যেটা লিখলাম আর কিছু ফর্মুলাগুলো একটু লিখে রাখলে পরবর্তী অঙ্ক করতে সুবিধা হবে। ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ধরেন ফাংশনটা এরকম দেওয়া আছে, y = f of xy, মানে xy রিলেটেড, ইকুয়াল টু 0 হইতে পারে অথবা এনি কনস্ট্যান্ট হইতে পারে। হ্যাঁ, এই ধরনের ফাংশন যদি থাকে, আমরা তো আগেরটা দেখলাম y = f of x, শুধু x এর ফাংশন। হ্যাঁ, এখানে যদি ফাংশনটা f of xy আকারে থাকে, মানে দুইটা ভেরিয়েবল থাকে, xy = 0 এরকম ফর্মে থাকে, তাহলে সেই ধরনের ফাংশনকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলবো। এবং ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে x minus x f of x plus y minus y into f of y equal to 0। এটা হলো ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। আর আমরা আগের যেটা শিখলাম এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে, এই যে এই রেজাল্টটা যেটা শিখলাম, এটা হলো এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। তো আমরা ম্যাক্সিমাম ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ম্যাথগুলো করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফাংশন যেটা দেওয়া আছে এই ফাংশনকে আমরা x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করব, তাহলে হবে f of x। এই ফাংশনটাকে f of xy কে একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে আসবে f of y। তারপর আমরা এই ফর্মুলায় ফেলবো, যে পয়েন্টে বের করতে বললো সেই পয়েন্টটা এখানে বসাবো। ধরেন 2 3 বললো, তাহলে এখানে x এর জায়গায় বসবে 2, আর f of x যেটা বের করব, এই f of x এর মানটা বের করব 2, 3 বিন্দু তে স্যার কথা শোনা যায় না আপনার। স্যার কথা শোনা যাচ্ছে না আপনার স্যার, এবং একটা লেখা দেখাচ্ছে প্লিজ মুভ দিস উইন্ডো।
জুবের একটা ফোন দিয়ে স্যার বল যে স্যার স্যার মনে হয় কথা বলতেই আছে, আমাদের কথা মনে হয় শুনতে পাচ্ছেন না। স্যার তো বলছে। ছিল স্যার। আচ্ছা, এটা আমি আবার চেক করবো আসলে কোথায় প্রবলেম হচ্ছে। স্যার আপনার আমার এই যে হেডফোন ইউএসবি পোর্টে একটু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, পোর্টেই প্রবলেম, মানে ওইরকমই কানেকশনের না, প্রবলেম। আমি হেডফোন ইউজ করতেছি না, কানেকশনের প্রবলেম হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম ঝকঝকে ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি আবার। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন যেটা আমরা শিখলাম দুই ভাবে, একটা হলো এক্সপ্লিসিট আর একটা ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে x মাইনাস, এটা ক্যাপিটাল এক্স কিন্তু, আর যে পয়েন্ট দিয়ে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে সেটা হলো এই x। তাহলে x মাইনাস x f অফ x প্লাস y মাইনাস y ইন্টু f অফ y ইকুয়াল টু 0। তাহলে এই ফাংশন, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, একবার x এর রেসপেক্টে একবার y এর রেসপেক্টে। তো x এর রেসপেক্টেডটা যেটা বের করব আমরা f অফ x, যে পয়েন্টে বের করতে বলবে সেই পয়েন্টের মানও সেখানে বের করতে হবে। অর্থাৎ এখানে f অফ x আমি বের করলাম, যে পয়েন্ট দিয়ে আমাকে বের করতে বলতেছে সেই পয়েন্টে, ধরেন এখানে একটা ফাংশন আসছে f অফ x দিয়ে ডিফারেন্সিয়েট করার পর এখানে একটা ইকুয়েশন আসছে x স্কয়ার মাইনাস 2ix, সাপোজ 2y আসছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার ফলে। তাহলে এখন আমাদের 2, 3 পয়েন্টের কথা বলা আছে, তাহলে f অফ x 2, 3 পয়েন্টের ভ্যালুটা কত সেই ভ্যালুটা বের করব। তাহলে এখানে x এর মান 2 বসাবো আর y এর মান 3 বসাবো, তাহলে কত আসে 4 - 6 অর্থাৎ -2। তাহলে এখন আমাদের 2, 3 পয়েন্টের কথা বলা আছে, তাহলে f অফ x 2, 3 পয়েন্টের ভ্যালুটা কত সেই ভ্যালুটা বের করব। তাহলে এখানে x এর মান 2 বসাবো আর y এর মান 3 বসাবো, তাহলে কত আসে
তাহলে এফ অফ এক্স এট পয়েন্ট 2, 3 পয়েন্টে মান হলো -2, এখানে এই -2টা বসবে। সিমিলারলি এফ অফ ওয়াই এর ক্ষেত্রে তাই, এখানে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, তারপর 2, 3 পয়েন্ট বসাবো, বসানোর ফলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে এফ অফ ওয়াই এর জায়গায় বসাবো। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি নরমালের ক্ষেত্রে। নরমাল জাস্ট আমরা তো ফিগারে আমরা আগেই দেখাইলাম যে নরমালের ক্ষেত্রে আমাদের কি হবে। এই যে এইটাকে আমরা নরমাল বলবো, যে পয়েন্টে আমরা ট্যানজেন্টের কথা বললাম সেই পয়েন্ট দিয়ে একটা যে পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলারকে আমরা বলবো নরমাল। হ্যাঁ, নরমালের ইকুয়েশনটা আমরা লিখে রাখি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। নরমালের ক্ষেত্রে x - x প্লাস, যদি এটার এক্সপ্রেসিভ ফাংশন হয় তাহলে আমাদের ইকুয়েশনটা হবে x - x প্লাস y - y dy by dx equal to 0 equal to 0। এখন এখানে এই x এবং y এর পরিবর্তে যদি x1 y1 দেওয়া থাকতো, x1 y1 পয়েন্টে নরমালের ইকুয়েশন কত, তাহলে আমাদের কি করতে হতো, এই x এবং y এর জায়গায় বসতো কি বসতো, x1 আর y1, কথা বলেন, x1 আর y1। তখন আমাদের এই dy by dx টাও বের করতাম, যখন বের করার পরে ওইখানে x1 আর y1 এর মানটা y1 দিয়ে মানটা বসিয়ে রেজাল্টটা বের করতাম। আবার শব্দ আসতেছে? জি স্যার, বিপ করতেছে স্যার, তবে সমস্যা নেই স্যার, চলবে স্যার, এই শব্দ চলবে, সমস্যা নেই। পরের ক্লাসে থেকে তো আমাকে এটা দেখতে হবে আসলে কি কোথায় প্রবলেম হচ্ছে। আজকে ক্লাস আছে সন্ধ্যায়, আপনাদের আরো একটা ক্লাস আছে অন্যদের সাথে। আচ্ছা, এই কানেকশনে একটু প্রবলেম আছে, আমি বুঝতে পারতেছি। সমস্যা নাই, আবার থেমে গেছে স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের নরমালের ইকুয়েশন x1 y1 বিন্দু যদি থাকে, তাহলে এখানে x এর y এর জায়গায় x1 y1 আসবে। যদি বলা হয় অরিজিন দিয়ে হয়, তাহলে কি হবে, অরিজিনের নরমালটা কত হবে, এই x এর জায়গায় y এর জায়গায় কত বসবে স্যার? ওই অরিজিনটা বসাই দেব, যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা বসাবো। এই বিন্দুটা বসাই দিবেন, ঠিক আছে, ওকে, গুড। এখন আমরা শিখবো ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমাদের নরমালের ইকুয়েশনটা হবে, গেল স্যার। হ্যাঁ, এটা এক্সপ্লিসিট গেল নরমালের ক্ষেত্রে। এখন আমরা ইমপ্লিসিটের ক্ষেত্রে দেখব x - x dy, অর্থাৎ fy, যেহেতু এটা f of xy থাকবে, ইকুয়াল টু হবে y - y f of x। এটাকে এভাবেও লেখা যাবে, অথবা এটাকে এভাবেও লেখা যাবে x - x ডিভাইড বাই f of x ইকুয়াল টু y - y f of y। এখন যদি 2, 3 পয়েন্টে বের করতে বলে, তাহলে আমাদের কি কাজ করতে হবে বলেন তো? স্যার x এর জায়গায় 2, 3 বসাবো, আর হচ্ছে f of x এর জায়গায় 2, 3 ও f of y এর জায়গায় 2, 3 বসায় মান বের করব। এখানে কিন্তু 2, 3 বলতে কি, f of x বের করার পর 2, 3 বিন্দু মান কত সেই মানটা লিখতে হবে, এখানেও তাই। আর উপরে y এর জায়গায়, এই y এর জায়গায় বসবে 3, আর এখানে x এর জায়গায় বসবে 2। জি স্যার। তাহলে আমরা একটু মোটামুটি ফর্মুলাগুলো লিখে রাখি বা বুঝে মাথার মধ্যে রাখি, আমরা এখন ম্যাথে চলে যাব। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্সে এখন আসি। দেখেন, 1 নম্বর একটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট 1 - 1 টু দ্য কার্ভ। এই কার্ভের 1 - 1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে বলছে। তাহলে আমাদের গিভেন কার্ভ যেটা দেওয়া আছে, x³ + xy² + 3x² + 4x + 5y + 2 = 0। তাহলে এটা কি ধরনের ফাংশন, এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? ইমপ্লিসিট। ইমপ্লিসিট ফাংশন। তাহলে ফর্মুলা আমাদের f of x বের করতে হবে এই 1 আর -1 পয়েন্টে, আবার f of y বের করতে হবে 1 এবং -1 পয়েন্টে। এই f of x অর্থাৎ x এর রেসপেক্টে একবার, এটা কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে এভাবে লেখা আছে f of x, কিন্তু আসলে হবে নিচে। হ্যাঁ, f of x এভাবে বোঝা যাচ্ছে, আসলে আমরা লিখবো যখন f of x টা নিচে সাফিক্সের মতো হবে f of x।
এখানে কি ওইরকম বোঝা যাচ্ছে, সাফিক্সের মতো বোঝা যাচ্ছে না পাশাপাশি বোঝা যাচ্ছে? পাশাপাশি স্যার, পাশাপাশি বোঝা যাচ্ছে। পাশাপাশি আমরা যখন নিচে লিখবো f of x সাফিক্সের মতো হবে f of x, ওকে? তাহলে x এর সাপেক্ষে যদি এই যে যেটা কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে, কার্ভের ইকুয়েশনটাকে ডিফারেনশিয়েট করি, x কিউব কে লেখা যাবে 3x স্কয়ার, x y স্কয়ার, এটাকে কত লেখা যাবে? y স্কয়ার। y স্কয়ার স্যার, হ্যাঁ y, কারণ এটাকে x এর লেখা যাবে, সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি স্যার। এটা প্লাস 6x, তাই না? 3x স্কয়ার, তারপরে কি হয়? জি স্যার, 6x হয় না, প্লাস 6x হবে না? এটা মাইনাস ছিল কিন্তু প্লাস হবে, প্লাস 6x। জি হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে 4 স্যার, প্লাস, আর বাকি দুটো তো হ্যাঁ কনস্ট্যান্ট। এটা হলো 4, আর এটুকু তো y টা 0, 2 টাও 0। জি স্যার, তাহলে দুটোই x এর কনস্ট্যান্ট। রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে আমাদের রেজাল্ট আসে এটা। এবং y f of y, আবার f of y যখন y রেসপেক্টে করব কার্ভটাকে, এই কার্ভটাকে y রেসপেক্টে করলে 2xy, জি স্যার। এই যে 2xy, আর আর এটা 0, স্যার, এটা 0, এটা 5, 2xy plus 5। এখন আমাদের এই যে পয়েন্টটাতে ট্যানজেন্ট বের করতে বলছে 1 minus 1, এই মানটা বসাবো f of x এ 1 minus 1, x এর জায়গায় 1 এবং y এর জায়গায় -1 বসাবো। স্যার একটু সময় দেন তাহলে স্যার, এখানে স্যার। সবাই কি বুঝতেছেন নাকি আমি শুধু কথা বলতেছি, দুই একজন বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। গুড, সবাইকে বুঝতে হবে, না বুঝলে বলতে হবে স্যার এখানে বুঝি নাই। হ্যাঁ, আমি আর এই চ্যাপ্টার মানে আমরা তো 2 নাম্বার টপিকস নিয়ে অনেকদিন আলোচনা করতেছি, আজকে আর সামনের দিন আর একটা দিন ক্লাস করে আমি 2 নাম্বার টপিকসটা ক্লোজ করব। 3 নাম্বার টপিক যেটা ইন্টিগ্রেশনের উপরে চলবে আমাদের, তো ইন্টিগ্রেশনেরটা শুরু করার আগে আমি 2 নাম্বার টপিকসের অর্থাৎ সামনের ক্লাসে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের একটা ইয়ে দিয়ে দিব। আমি আপনাদের আগে থেকে বলতেছি আপনারা লেখা শুরু করেন, আমি অ্যাসাইনমেন্টের জন্য কোয়েশ্চেনগুলো দিয়ে দিব, কিভাবে আপনাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে সেগুলো সম্পর্কে আগামী ক্লাসে বলে দিব। তো লিখছেন সবাই? এটা x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে এই রেজাল্টটা আসে, এই কার্ভটাকে y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে এটা আসবে। এখন আমরা f of x যেটা আসছে এটাতে 1 - 1 বসাবো x y এর জায়গায়। যদি বসাই দেখেন 3 × 1 স্কয়ার প্লাস -1 স্কয়ার, এই যে y স্কয়ার, মাইনাসটা প্লাস হবে তাই না, এখানে প্লাস হবে, প্লাস 6 × 1 প্লাস 4। দেখেন তো ক্যালকুলেশন করে কত আসে, এটা বেশি স্যার এটা হওয়ার কি স্যার কথা। x বিন্দুটা নিলাম স্যার, মানে ওই 1টা নিলাম স্যার শুধু স্যার। এই যে x এর মান জি 1 স্যার। বসাবো এই সমীকরণে এবং আর y এর মান -1, -1টা স্যার পরেরটাতে স্যার। স্যার এই যে 14 আসবে। -1 14 আসবে না, এখানে 14 হবে। হ্যাঁ, ক্যালকুলেশন একটু ভুল আছে, আপনারা ক্যালকুলেশন ঠিক করে ফেলবেন, এখানে 14 হবে। তারপর f of y যখন বের করব আমরা 2 × x এর মান 1, y এর মান হলো -1, এই যে একবারে মাইনাসটা দেওয়া আছে এখানে। জি স্যার, 3 আসবে স্যার, ঠিক আছে স্যার। এটা আর হলো এটা হলো +5 অর্থাৎ +3, ঠিক আছে? এটা হবে 14 আর এটা হবে +3। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট, আমরা ফর্মুলা পড়ে আসছিলাম, ফর্মুলাটা কি ছিল? স্যার y y -y1 equal to dy by dy equal to x এটা না, minus এটা f of x এরটা, ও আচ্ছা স্যার, f of x এরটা। হ্যাঁ, f of x স্যার। মনে আছে? x minus x এরকম জি স্যার, করছিলাম x না, x মাইনাস, minus জি স্যার x মাইনাস x f of x প্লাস হচ্ছে y plus মাইনাস y f of x f f y। plus জি স্যার, y minus প্লাস y, y মাইনাস y f of y হ্যাঁ f of y equal to 0। ইকুয়াল টু 0। জি স্যার, ইমপ্লিসিট তাহলে ফাংশন স্যার। ওই সমীকরণটা আমরা ইউজ করব এখন। তাহলে এখানে x minus x অর্থাৎ x এর মান কত, এখানে আমরা কত ধরছিলাম, দেওয়া আছে এখানে 1 আর -1 না? জি স্যার, এই যে 1 আর -1, তাহলে এখানে হবে x - 1। জি স্যার, তারপর হচ্ছে স্যার 3 f of x এর মান কত আসছে? 14, স্যার, হ্যাঁ, ইনটু 14 প্লাস y minus y1, y এর মান কত প্লাস দেওয়া হবে ছিল? স্যার, মাইনাস +1 হয়ে যাবে এটা, +1 f of y এর মান কত পাইছি আমরা? 3 ইনটু 3 ইকুয়াল টু 0। তো এটাকে ক্যালকুলেশন করবেন আপনারা, দেখেন ক্যালকুলেশন করলে কত রেজাল্ট আসে। 14x স্যার মাইনাস 14 14 প্লাস 3y 3y প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 0।
তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 14x 14x প্লাস 3 প্লাস 3y আর হচ্ছে স্যার এটা ক্যালকুলেট করলে মাইনাস স্যার 11 -11 স্যার উপাস্যে নিয়ে গেলে ইকুয়াল স্যার টু 11। তাহলে এটাই হলো ট্যানজেন্টের ইকুয়েশন, আমাদের এটা ইকুয়েশন বের করতে বলছে। হ্যাঁ জি স্যার। স্যার সবাই কি অঙ্কটা বুঝতে পারছেন? না এখানে কিন্তু ভুল আছে, এটা আপনাদের দেখার দরকার নেই, আপনারা ফর্মুলা যেটা শিখছেন ওই ফর্মুলা অনুযায়ী মানগুলো বসান তাহলেই হয়ে যাবে। স্যার অঙ্কটা করি নেই স্যার, খাতায় তুলে দিই স্যার। হ্যাঁ করেন, যদি দ্রুত করবেন, আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ওদের ভুল হওয়ার কারণ কি, এখানে আমাদের যে রেজাল্টটা আসছে ওরা এইখানে কোয়েশ্চেনে হলো মাইনাস ছিল, ওরা প্লাস দিয়ে তৈরি করছে, কিন্তু এখানে মাইনাস ঠিকই রাখছিল আর কি এইখানে, বুঝতে পারছেন? এই জন্য ওদের এই রেজাল্টটা আসছে। আসলে এখানে আমরা যেটাই থাকুক, আমরা তো বুঝতে পারছি এখানে মাইনাস থাকলে আমাদের রেজাল্ট একটু চেঞ্জ আসতো, তাই না? জি স্যার। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাদের রেজাল্ট এখানে 2 আর 3 দিয়ে আমরা ক্যালকুলেশন করতাম, দেখতাম আমাদের রেজাল্টটা আগের মতো একটা রেজাল্ট আসতো। যাই হোক আমরা এইভাবে করব, ফর্মুলা মনে থাকলে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে পারবো। আপনাকে পাশাপাশি এখন যদি নরমালের ইকুয়েশনটা বের করতে বলে, নরমালের ইকুয়েশন কি হবে বলেন তো? স্যার নরমালের হচ্ছে স্যার x - x fy ইকুয়াল y - y fx। নরমালের ইকুয়েশন এটা ছিল y - y ইকুয়াল টু, নাকি ছিল না স্যার x - x ইনটু x fy। - x, জি স্যার x - x1 হ্যাঁ x - x প্লাস x - x fy। জি স্যার x। এই যে স্যার আমি বলি x স্যার, আপনি মাইনাস, লেখেন স্যার x হ্যাঁ - বলেন, x ইনটু fy। fy হ্যাঁ তারপর ইকুয়াল y মাইনাস y ইনটু f of fx। fx, হ্যাঁ fx, জি স্যার f of x। হ্যাঁ এটাই তো স্যার f of x নরমাল স্যার। fx, হ্যাঁ এটাই এটা। তাহলে এখন এটাও তো সহজ নাকি, x মাইনাস আমরা x এর যে পয়েন্টটা কত দেওয়া ছিল 1 স্যার। +1 হয়ে যাবে, জি স্যার শুধু 1 স্যার। +1, হ্যাঁ ওই যে +1 না -1 ছিল এটা? স্যার শুধু +1 ছিল স্যার, তার মানে আচ্ছা তাহলে -1 মাইনাস হবে, স্যার। x জি স্যার। - 1 f of y মাইনাস, এর মান কত পাইছিলাম 3, জি স্যার 3 স্যার। আর y প্লাস y 1 হবে স্যার, +1। 1 +1, আর আর এখানে এটা হলো 14। 14। হ্যাঁ এটা ক্যালকুলেশন করেন, 5x - 3 ইকুয়াল টু 14y প্লাস 14, এটা ক্যালকুলেশন করলে আসবে 5x - 14y -17 ইকুয়াল টু 0। এটা হলো নরমালের ইকুয়েশন। সবাইকে বুঝতে পারছি আমরা নরমাল আর ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে বের করতে হয়? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমরা জানি ট্যানজেন্ট এবং নরমাল একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার না? জি স্যার পারপেন্ডিকুলার স্যার। আচ্ছা এই যে দেখেন যে ইকুয়েশনটা পেলাম 14x নরমাল ট্যানজেন্টের ইকুয়েশন, 14x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, আর নরমালের ইকুয়েশন পেলাম 3x মাইনাস 14y 14y 17। মাইনাস 17 ইকুয়াল টু 0। জি স্যার। তাহলে আমরা তো দুটো দেখে বুঝতেছি পারপেন্ডিকুলার, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার, একটা অপরটার আলাদা হয়ে গেছে। আলাদা হবে এবং সাইনটা চেঞ্জ হবে, তাহলে আমাদের সেটাকে বুঝবো এটা হলো পারপেন্ডিকুলার, আর এই দুটো তো কনস্ট্যান্ট মান চেঞ্জ হবে। জি স্যার, এটা ভেরিয়েশন হইতে পারে স্যার। হ্যাঁ তাহলে আমাদের এটা বুঝতে পারছি দুইটার একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার, আমরা জানি ট্যানজেন্ট নরমালের উপর পারপেন্ডিকুলার। স্যার এটা কি প্রত্যেক ক্ষেত্রে স্যার অঙ্ক করলে স্যার পারপেন্ডিকুলারই বের হবে স্যার নাকি?
অবশ্যই বের হবে। আমরা তো ফিগার দেখেই দেখাইলাম যেটা যদি ট্যানজেন্ট হয় ট্যানজেন্ট উপর পারপেন্ডিকুলার হবে, আর একটা যদি আরেকটার উপর পারপেন্ডিকুলার, তো এই রেখা যদি এই রেখার উপর পারপেন্ডিকুলার হয়, আবার এই রেখাও কিন্তু এই রেখার উপর কিন্তু এই রেখা পারপেন্ডিকুলার। জি স্যার। তাহলে আমরা 2 নাম্বার সি নাম্বারটা দেখতেছি এখন। সি নাম্বারটা খেয়াল করেন। শো দ্যাট, এখানে শো দ্যাট হবে ট্যানজেন্ট অফ a, b টু দা কার্ভ। কি লেখা শেষ হয়নি আগেরটা? জি স্যার হইছে স্যার। শো দ্যাট ট্যানজেন্ট অফ a, b টু দা কার্ভ, এত এই কার্ভের উপর যে ট্যানজেন্ট সেটা হবে এটা প্রমাণ করতে বলছে যে এই কার্ভের উপরে এই বিন্দুতে অ্যানসার দেওয়াই আছে, এই কার্ভের উপরে এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2। কোশ্চেনটাকে বুঝতে পারছেন কিনা দেখেন। জি স্যার বুঝতে পারছি, প্রুফ করার মতো। হ্যাঁ, এটা প্রুফ কিন্তু মানে কোশ্চেন অ্যানসার দেওয়াই আছে। জি স্যার। প্রমাণ করতে বলছে স্যার আর কি। হ্যাঁ, প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা যেহেতু এক্সপ্লিসিট ফাংশন ইমপ্লিসিট ফাংশন, এটাকে আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। তার আগে ক্যালকুলেশন করে নিব। দেখেন গিভেন কার্ভ যেটা দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেশন করি x কিউব বাই a কিউব প্লাস y কিউব বাই b কিউব ইকুয়াল টু 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করি a কিউব প্লাস b কিউব দিয়ে a কিউব b কিউব দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে x কিউব b কিউব প্লাস y কিউব a কিউব ইকুয়াল টু 2a কিউব b কিউব। Multiplying both side by a cube into b cube, a cube b cube দিয়ে মাল্টিপ্লাই করি both side এ, যে রেজাল্টটা আসলো এখন এটা হলো ইমপ্লিসিট ফাংশন। তো ইমপ্লিসিট ফাংশনে কি আমরা f of x বের করব at point a, b আর f of y বের করব at point a, b। কেন বের করলাম বুঝতে পারছেন তো? জি স্যার, ওই সূত্রে আমরা বসাই দেব, ওই জন্য আবার সূত্রে বসাবো, তাই না? তাহলে আমাদের এই ইকুয়েশনকে x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি আসবে 3x স্কয়ার b কিউব, এটা আসবে 3y স্কয়ার a কিউব dy বাই dx ইকুয়াল টু 2a কিউব b কিউব, অর্থাৎ dy বাই dx। আমাদের কিন্তু এই যে এটা x কিউব b কিউব এটাকে আমরা এইভাবে dy বাই dx বের করলেও কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো। স্যার dy বাই dx বের করা আর f of x বের করা একই না স্যার? তাহলে তো আমার পারার কথা। f of x বাই f of y বাই f of x। আচ্ছা, আমরা যেভাবে শিখছি সেভাবে আগে করি অঙ্কটা, দেখি হয় কিনা। আমাদের যে রেজাল্টটা আমাদের যে ফর্মুলাটা ছিল, যেহেতু এটা x কিউব y কিউব f of x y এর ফাংশন, এটা এই যে আমাদের কিন্তু এইভাবে নাই। আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। f of x y, f of x y বলতে কি থাকবে, x y একসাথে থাকতে হবে, একসাথে এক দুই একটা টার্ম x y একসাথে থাকবে। কিন্তু এই ইকুয়েশনটাকে আপনি শুধু x এর ফাংশন হিসেবে তৈরি করতে পারবেন না। জি স্যার। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে শুধু আমি ডাইন সাইডে শুধু x এর ফাংশন ভাবে তৈরি করতে পারবো না। জি স্যার পারবো, তখন y কনস্ট্যান্ট থাকবে। এই যে তাহলে কি আমাদের dy বাই dx বের করলেই হচ্ছে, আমাদের দুইটা বের করতে প্রয়োজন নাই। তখন এটা আপনার এক্সপ্রেসিভ ফাংশন হয়ে যাচ্ছে। কথা বোঝেন নাই মনে হয় না? আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আবার বলতেছি। দেখেন আগের অঙ্কটাতে একটু ফিরে যাই, একটু দেখাই। এই যে x y রিলেটেড ছিল, x y স্কয়ার, হ্যাঁ 5y, এই যে x y স্কয়ার একটা রিলেটেড একটা টার্ম ছিল, অর্থাৎ f of x y এরকম। আর এখানে যে ফাংশনটা আছে দেখেন এখানে কোথাও ওই ধরনের টার্ম নাই, x y রিলেটেড একসাথে দুইটা নাই, আছে না স্যার। তাহলে আমি এই ইকুয়েশনটাকে শুধু y দিয়ে আমরা কনভার্ট করতে পারবো ডান সাইডে, শুধু y ডান সাইড বাম সাইডে রেখে ডান সাইডে সবগুলো নিয়ে, তাহলে তো x এর ফাংশন হয়ে গেল। জি স্যার। তাহলে কি এটা এক্সপ্লিসিট ফাংশন হয়ে গেল না? তখন আমার দরকার থাকবে dy বাই dx।
এবি পয়েন্টের মান বের করলে হয়ে যাবে। তাহলে আমরা এক্সপ্লিসিটের যে ফর্মুলাটা সেই ফর্মুলা ইউজ করতে পারবো। এখন যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করি, দেখেন x কিউব এটাকে ডিফারেনশিয়েট করলে 3x স্কয়ার b কিউব জি স্যার। আর এটাকে ডিফারেনশিয়েট করলে স্যার 0 না, আমরা তো এই যে হ্যাঁ 3y স্কয়ার dy বাই dx। আমি কি বললাম, y কে x এর যদি ফাংশন হিসেবে পরিণত করতে পারি তাহলে এটাকে dy, যেহেতু x ভিতরে আছে, y এর ভিতরে x আছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, dy বাই dx লিখতে পারি না স্যার? y এর ভিতরে কেমনে স্যার x থাকলো স্যার? বুঝেন নাই? এটাকে আমি বাম সাইডে y রেখে ডান সাইডে সবগুলো যদি কনভার্ট করি, বুঝেন নাই কথা? না বুঝতে পারছি, মানে y এর ফাংশনটাকে বামে রেখে ডান পাশে সবগুলো দিলে y এর মধ্যে x তো থাকছেই, তাহলে y এর মানগুলো কি x তে কনভার্ট হবে না? y ইকুয়াল টু সামথিং, x রিলেটেড সামথিং। জি স্যার, তাহলে সম্ভব স্যার। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি করি তখন, যে শুধু এটাকে y কিউব, এটাকে যদি আমরা y কে আমরা x মনে করি তাহলে আমাদের আসে 3x স্কয়ার অর্থাৎ 3y স্কয়ার। a কিউব তো কনস্ট্যান্ট, a কিউবটা বাইরে আসলো, আর যেহেতু y টাকে x মনে করতেছিলাম এই জন্য এটাকে লিখলাম dy বাই dx জি স্যার। ইকুয়াল টু 2a কিউব। এখানে তো এটা কি 0 হবে না? জি স্যার। এটা কি 0 হবে না? কনস্ট্যান্ট স্যার। এটা কনস্ট্যান্ট, তাহলে এর মান কি 0 আসবে। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখেন, এটা কনস্ট্যান্টটা 0 ইকুয়াল টু, এটা তো পুরোটুকু 0 হবে। আর তাহলে আমার দরকার dy বাই dx এর মান, dy বাই dx কত আসে তাহলে এখান থেকে, dy বাই dx এটা বামে চলে আসলো আগে, মাইনাস ডান সাইডে নিয়ে আসলাম 3x স্কয়ার b কিউব, আর সাথে আমার ছিল dy বাই dx এর সাথে ছিল y স্কয়ার a কিউব, তাহলে এটা দিয়ে ভাগ দিব আমরা, a কিউব y স্কয়ার। দেখেন dy বাই dx এর মানটা বের করা বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এটুকু কিন্তু 0, এটুকু কিন্তু 0। এখন আমাদের যে পয়েন্টে বের করতে বলছে a b পয়েন্টে, তাহলে dy বাই dx a b পয়েন্টে কি রেজাল্ট আসবে সেই মানটা বের করব আমরা। a b পয়েন্টে dy বাই dx এর মান কত, x এবং y এর জায়গায় আমরা a b বসাবো, তাহলে x এর জায়গায় যদি আমরা a বসাই আর এখানে y এর জায়গায় যদি আমরা b বসাই তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, x এর জায়গায় a, তার মানে কি এখানে কত হয়ে গেল, a স্কয়ার b কিউব, আর এখানে আসে 3a কিউব b স্কয়ার, তাহলে উপরে থাকে হলো 3ab থাকে মাইনাস 3b ডিভাইড বাই a। দেখেন তো এই রেজাল্ট থাকে কিনা, ab পয়েন্টে dy বাই dx এর মানটা। জি স্যার, জি স্যার, এইটাই থাকে স্যার। তাহলে এটা রেজাল্ট আসবে হলো মাইনাস 3, সরি এখানে 3 না b, 3 কোথা থেকে আসলো, ওই যে এখানে 3, হ্যাঁ জি স্যার 3 আছে স্যার। ও এই যে এখানে আরেকটা 3, এটা 3 3 কাটা যাবে তো, এই যে এখানে একটা 3 আছে না, হ্যাঁ হ্যাঁ এই 3 3 কাটা যাবে তো, নিচে একটা 3 আসে, তাহলে এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে এখানে আর 3 থাকবে না, b বাই a মাইনাস b বাই a আসবে, মাইনাস b বাই a। dy dx সবাই একটু, হ্যাঁ সবাই একটু ভালোভাবে একটু ক্লিয়ার হয়ে নেন তো, তারপরে আমি আবার নেক্সট ইয়েতে যাব। আগে দেখেন এটা বুঝতে পারছেন কিনা, dy বাই dx এই 3টা আর এই 3টা তো কাটা যাবে, কারণ ডান সাইডে তো 0, ডান সাইডে 0 না, এটাকে ডিফারেনশিয়েট করলে তো 0, এটাকে ডিফারেনশিয়েট করলে 0, তাহলে 3 কমন নিয়ে ভাগ দিলে এখানে তো 3 3 কাটা যাবে, তাহলে থাকবে হলো x স্কয়ার b কিউব আর নিচে থাকবে y স্কয়ার a কিউব, এই যে b কিউব বাই x স্কয়ার a কিউব বাই y স্কয়ার। এখন x এবং y এর জায়গায় a b বসান, তাহলে বসাইলে ক্যালকুলেশন করে আসবে মাইনাস b বাই a। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা দেখেন, না বুঝতে পারলে আমি আবার দেখাচ্ছি। স্যার বুঝতে পারছি, এটা শুধু মান বসালে না ট্রান্সফার করলে না, আর তো কিছু না। হ্যাঁ সবাইকে বুঝতে হবে, একটু খেয়াল করে দেখেন সবাই বুঝতে পারছেন কিনা দেখেন, তারপর আমরা সূত্রে ফেলে দিব, তাইলেই হয়ে যাবে। এক্সপ্লিসিট ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা ইউজ করলে এখন হয়ে যাবে। লেমন কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, আমি আবার বলতেছি। আমি স্যার ওই যে ওই আমার কেন জানি y এর জায়গাটা স্যার এখনো মানে x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম স্যার, কিন্তু y টাকে আমরা স্যার কেন স্যার ইয়ে করলাম স্যার? আচ্ছা এই যে এখানে y কিউব a কিউবটা হ্যাঁ রাখলাম,
রাখলে টোটাল জিনিসটা কি হয়ে যায় বলেন তো ডান সাইডে 2a কিউব 2a কিউব b কিউব তাই না মাইনাস x কিউব b কিউব স্যার আলাদা করলাম স্যার মানে হ্যাঁ আলাদা করলাম জি এখন আপনি ডিফারেন্সিয়েট করেন বোথ সাইডে x এর রেসপেক্টে তাহলে এই y এর মধ্যে কি এই জিনিসগুলো আছে কিনা x আছে কিনা জি স্যার আছে স্যার তাহলে যদি y এর ভিতরে x থাকে তাহলে আপনি সরাসরি y কে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে পারেন না জি স্যার বুঝতে পারছেন এবার বুঝছি স্যার জি স্যার ওকে তাহলে আমাদের এখন এই dy বাই dx এর মান যেটা পেলাম সেই মানে আমরা ab যেহেতু ab পয়েন্টে বলা আছে ab পয়েন্টে x এবং y এর জায়গায় ab বসাইলাম তাহলে এটা কাটাকাটি করে আমাদের রেজাল্ট আসবে -b বাই a হ্যাঁ তাহলে আমাদের এখন যে ফর্মুলাটা রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ইজ y minus b equal b by a into x minus a ফর্মুলা যেটা শিখে আসছি y minus y1 equal to dy by dx at the point ab into x minus x1 মনে আছে ট্যানজেন্টের ইকুয়েশন যেটা শিখছি আমরা জি স্যার জি স্যার এই যে সমীকরণটা শিখছিলাম আমরা x minus x1 fx equal to dy by dx at the point x1 y1 হ্যাঁ এখানে কত হবে x minus x মানে y minus y1 জি স্যার তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম y minus আগে ছিল সরি এটা y minus y1 আগে ছিল জি স্যার y টা স্যার আগে যাবে স্যার আর এটা x minus x1 সরি হ্যাঁ এখন এই মানগুলো বসান y minus y1 এর মান হলো b তাহলে y minus b equal to dy by dx at the point a b তে পাইছি minus b by a into x minus a এটাকে ক্যালকুলেশন করেন এখন y minus b এটাকে ক্যালকুলেশন করি আমরা a দিয়ে মাল্টিপ্লাই করেন এটাকে আমরা সিম্পল মাল্টিপ্লাই করি ay minus ab equal to minus bx plus ab তাহলে কি থাকে দেখেন তো এখানে থাকে আমি এগুলা তো নিয়ে আসি এই সাইডে bx minus ay আর এই সাইডে নিয়ে আসলে প্লাস স্যার একবারে প্লাস ay 2ab হ্যাঁ 2ab এখন 2ab দিয়ে ভাগ দিলাম বোথ সাইডে ab দিয়ে ভাগ দিলে এখানে থাকবে x বাই a এখানে থাকবে y বাই b ইকুয়াল টু এখানে থাকবে 2 এটাই ইকুয়েশন এটাই হলো ট্যানজেন্টের ইকুয়েশন না বুঝতে পারলে বলেন আমি আবার বলতেছি এই যে এটাকে আমি ক্যালকুলেশন করছি আমি এভাবে না করে আমি এভাবে করলাম দেখেন বুঝতে পারছেন কিনা a দিয়ে মাল্টিপ্লাই করলাম ay মাইনাস ab ইকুয়াল মাইনাস b দিয়ে এটাকে গুণ করলাম মাইনাস bx প্লাস ab মাইনাস bx টা এই সাইডে নিয়ে আসলে প্লাস bx আর এখানে প্লাস ay মাইনাস ab টা এই সাইডে নিয়ে গেলে এখানে প্লাস ab ছিল আর এটা আরেকবার আসলো প্লাস ab 2ab হয়ে গেল এখন ab দিয়ে বোথ সাইডে ভাগ করলাম তাহলে bx ছিল ab দিয়ে ভাগ করলে x বাই a এখানে থাকবে y বাই b ইকুয়াল টু 2 বুঝতে পারছেন কিনা দেখেন এর প্রমাণ করতে বলছে এটাই x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 কথা বলেন জি স্যার স্যার মাইনাস বি বাই এ এটা কি আমরা স্লপ বলবো ঢাল বলবো হ্যাঁ হ্যাঁ এটা স্লপ বা ঢাল dy বাই dx আমরা ইন্টারে দেখেছিলাম স্যার ওই স্লপ বা এটাকে আমরা এমটাকে ট্যান বলতাম আর কি এটাও কি tan থিটা সেম নাকি হ্যাঁ জি স্যার সেটাই m ইকুয়াল টু tan থিটা এই থিটাটা কোনটা বলেন তো ওই স্ট্রেট লাইন ধরেন এটা হলো বেস আর ওই যে ট্যানজেন্টের যে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনটা যে ধনাত্মক দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ট্যান থিটা আর সাথে ট্যান যুক্ত করতে হবে ট্যানজেন্ট সেটা হলো m এর মান বা এখানে dy বাই dx এর মান
কিন্তু স্যার। পয়েন্ট কোনটা সেই পয়েন্টটা উল্লেখ থাকতে হবে। আচ্ছা, এই হলো ট্যানজেন্টের ইকুয়েশন গেল। এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা আছে, আর একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, ফাইন্ড দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল টু দ্য কার্ভ এত। দেখেন নরমাল ট্যানজেন্ট দুটাই বের করতে বলছে। কোয়েশ্চেনে একটু ইনকমপ্লিট আছে, আমি কোয়েশ্চেনটা শেষ করি। ফাইন্ড দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল টু দ্য কার্ভ এত, এই কার্ভের উপরে এট দ্য পয়েন্ট লেখেন আপনারা, এট দ্য পয়েন্ট লিখতেছেন সবাই? হ্যালো, at the point where it cuts মানে এই কার্ভটা কাট করবে কোথায়? at x axis, cuts at x axis। তাহলে at x axis এ কাট করে, তাহলে y এর মান কত? y এর মান 0 হবে স্যার ওখানে। y এর মান 0। তাহলে আমাদের সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? x, 0 না? জি স্যার, x, 0। তাহলে আমি যদি ওই কার্ভের ইকুয়েশনে x এর y এর মান 0 বসে, তাহলে x এর মানও পেয়ে যাবো আমরা। এই যে কার্ভটা, জি স্যার। এই কার্ভটাতে y এর মান 0 বসালে x এর কোঅর্ডিনেটটা পাওয়া যাবে না? জি স্যার, পাওয়া যাবে। জি স্যার, শুধু তাহলে ওইটাই তো ইন্টারসেক্টেড, মানে যে পয়েন্টে আমাদের ট্যানজেন্ট এবং নরমাল বের করতে বলতেছে সেই পয়েন্টটা হলো x, 0। আমি এই সমীকরণে এটাকে আমরা ভাঙলাম, এই সমীকরণটা যেটা দেওয়া ছিল সেই সমীকরণটাকে ভাঙলাম, ভেঙে আমাদের সমীকরণটা আসলো এটা। এটা হলো এই কার্ভের ইকুয়েশন। কার্ভটা তো এভাবে দেওয়া থাকতে পারে অথবা এভাবে দেওয়া থাকতে পারে। তো আপনাদেরকে এটা ক্যালকুলেশন করে ভাঙতে হবে, হ্যাঁ, ভেঙে আপনাদের এই রেজাল্টটা আসলো। তো এখন এটা x y রিলেটেড আছে, দেখেন x y, x স্কয়ার y, তাহলে এটা f অফ x y মানে কি ধরনের ফাংশন? এটা ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন এটা, হ্যাঁ, ইমপ্লিসিট। তাহলে x, 0, y এর মান এখানে 0 বসান, তাহলে আমি x এর মান পাবো। সেই মানটাই হলো আমাদের এই যে মানে যে পয়েন্টে ট্যানজেন্ট এবং নরমাল বের করতে বলতেছে সেই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে আমাদের যে এটা পেলাম, এটাকে f অফ x বের করব। f অফ x এর মান কত আসে? এটাকে ডিফারেন্সিয়েট করেন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, বুঝতেছেন না নাকি? জি স্যার, বুঝতেছি স্যার। জি স্যার, বুঝছি। এই যে এটাকে ক্যালকুলেশন করে আমাদের এই যে 3 নম্বর যে লাইনটা আছে এই লাইনটা আসবে। এটাকে আমি আর দেখাইলাম না, গুণন টুরন করে এই রেজাল্টটা আসলো। এখন এটাকে আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2xy, তারপর -5y, -5y, আর স্যার এটা তো 0 তারপর স্যার, পরেরটা আছে 0, -1। জি স্যার, -1, আর ওটা পরেরটা 0 স্যার। হ্যাঁ, তাহলে এটা আসলো f অফ x। আর f অফ y কত আসবে? স্যার এটা আসবে x স্কয়ার -5x তারপর 6 প্লাস 6। জি স্যার, এই তো, আর 0 স্যার। এই দুইটা, হ্যাঁ, গুড। এখন আমরা যে ইন্টারসেকশন পয়েন্টটা, যে পয়েন্টে আমাদের কাট করবে সেই পয়েন্টে y এর মান 0, তাহলে y এর মান যদি এই ইকুয়েশনে 0 বসাই, তাহলে এটুকু 0, এটুকু 0, এটুকু 0, x ইকুয়াল টু কত আসবে? 7। জি স্যার, 7। তাহলে আমাদের পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত হবে? 7, 0। জি স্যার। তাহলে 7, 0 তে f অফ x এর মান বের করব, f অফ y এর মান বের করব। বুঝতে পারতেছেন? তারপরে আমাদের সমীকরণ যেটা আছে সেই সমীকরণটাতে এখানে f অফ x এর মান কত আসে? 7, 0 তে f অফ x 7, 0 তে মান কত আসে? এখানে x এর মান 7 দেন আর y এর মান 0 দেন, তাহলে এটুকু 0, এটুকু 0, কত আসে? -1। এটা হবে -1 f অফ x এর মান -1 আসে। আবার f অফ y পাইছি, এটাতে আমরা 7, 0 বসাবো। 7, 0 বসালে 20 আসে। জি স্যার। তাহলে -1 পেলাম একটা f অফ x এর মান, আর f অফ y এর মান পেলাম 20। এখন সমীকরণটা ইউজ করি আমরা ট্যানজেন্টের ইকুয়েশন, y - y1 f অফ y
x প্লাস x মাইনাস x1 f অফ x মানগুলো বসাই দিব, আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করব, এই রেজাল্ট হলো ট্যানজেন্টের ইকুয়েশন। এগুলো কি ক্যালকুলেশন করে দিতে হবে নাকি পারবেন আপনারা? এগুলো পারবো স্যার, আগের গুলো তো দেখালেনি। হ্যাঁ, আবার নরমালের ইকুয়েশন যেহেতু ফর্মুলা আমাদের এটা, এখানে আমাদের f অফ y এর মান 20, f অফ x এর মান -1, আর এই যে পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে x1 x এর মান হলো 7 আর y এর মান হলো 0, মানে y1 x1 y1, x1 এর মান 7 আর y1 এর মান 0। এটা ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট আসলো এটা। দেখেন তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখেন তো দুইটা কি পারপেন্ডিকুলার মনে হচ্ছে কিনা? জি স্যার, tangent is Perpendicular. perpendicular হ্যাঁ স্যার to পারপেন্ডিকুলার। normal স্যার। আচ্ছা, আপনাদের আর 1 মিনিটের কম আছে, আপনারা 5 বা 10 মিনিটের জন্য আবার একটু জয়েন করবেন। আমি আজকে এমনিতেও একটু ব্যস্ত আছি আর কি, বাসায় গেস্ট আসবে। আর হলো আর আপনাদের আমি যে কাজটা করব নেক্সট ক্লাসে 5 মিনিটের জন্য আপনারা আবার একটু জয়েন করবেন। হ্যাঁ, আমি একটু নিয়ে আবার 5-6 মিনিটের মধ্যে শেষ করব আর কি। হ্যাঁ জি স্যার, সময় তো আছে স্যার মোটামুটি। হ্যাঁ, আমরা 1 মিনিট আছে স্যার। স্যার এই লিংকেই ঢুকবো স্যার। হ্যাঁ, এই লিংকে ঢুকবেন। জি স্যার। আমি একটা হোমওয়ার্ক দিব, শুধু সেই হোমওয়ার্কটা লিখবেন আর হলো কিছু কথা বলবো। স্যার হ্যালো স্যার, হ্যাঁ আমাদের এখন পর্যন্ত স্যার পরে কথা হবে স্যার, সমস্যা নেই, এটা তো সময় শেষ। হ্যাঁ হ্যাঁ নিজে নিজে লিখি, তারপরে আপনারা লেখেন। কোশ্চেনটা আমি এখান থেকে লেখা শুরু করতেছি। ইফ, বা আপনারা যদি নিজেরা লেখেন আর বলার সাথে সাথে তাহলে আরো ভালো হয়, কারণ এখানে লেখা বোঝা যাবে না। ইফ x cos alpha, if x cos alpha plus y sin alpha equal to p, traces the curve জি স্যার। x to the power m divided by a to the power m plus বইতে পাবেন এটা y to the power m divided by b to the power m equal to 1. Then show that a cos alpha to the power m by m minus 1 plus b sin alpha to the power m divided by m minus 1 equal to p to the power m by m minus 1. এই কোয়েশ্চেনটা আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, নেক্সট যদি না পারেন তাহলে আমি বুঝাই দিব। যেটা করতে হবে, হ্যাঁ জি স্যার বলেন, শেষ করেন স্যার। ওই বললাম যে এই আমাদের কোয়েশ্চেনটা, আচ্ছা আপনি শেষ করেন, আপনি লেখা শেষ করলে আপনি বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। স্যার লেখা তো শেষ স্যার। হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। স্যার আমাদের স্যার ওই যে মানে যে হ্যান্ডবুকটা দিছে স্যার, মানে যে জায়গায় সিলেবাসটা দেওয়া আছে স্যার, তো স্যার এই জায়গার সাথে স্যার আপনার মানে যেগুলো পড়াচ্ছেন স্যার, মানে আমাদের কি স্যার আছে হ্যান্ডবুকের বাইরেও কিছু আছে নাকি স্যার?
অবশ্যই আছে এবং ওটা রিলেটেডই সব। আপনার যে হ্যান্ডে যে সিলেবাসটা দেওয়া সিলেবাসের ভিতরেই আছে এগুলা। কারণ স্যার এই যে স্যার দেখেন স্যার ডিফারেন্সিয়েশনের এটা অ্যাপ্লিকেশনস অফ ডিফারেন্সিয়েশন এটাও স্যার দিছে যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু মিন ভ্যালু থিওরেম। স্যার এল হসপিটাল তো স্যার আমরা পড়ছি, কিন্তু স্যার এই যে অ্যাপ্লিকেশন স্যার এটা কি বাস্তব অ্যাপ্লিকেশনের কথা বলছে নাকি স্যার? কোনটা? এই যে আপনার অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন আপনি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যে অ্যাপ্লিকেশনগুলো করলাম বা অঙ্কগুলো করলাম ওগুলো লিমন ভাই মিস করছিল ওইজন্য মনে হয়। হ্যাঁ ওর মনে নাই। আমরা ম্যাক্সিমাম মিনিমার অঙ্কগুলো কিন্তু করছি এখানে। ম্যাক্সিমাম মিনিমা বিগত 2 ক্লাসে ম্যাক্সিমাম মিনিমাম শেষ হয়ে গেছে। হ্যাঁ ও স্যার আমি তো স্যার আরেকটা তিন চারটা ক্লাস করি নাই স্যার। হ্যাঁ ওই আমরা স্যার আরো আপনি স্যার আগামী স্যার আমার স্যার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, আপনি এখন পর্যন্ত স্যার যা যা পড়াইছেন স্যার তার একটা যদি লিস্ট আমাকে দিতেন স্যার, কারণ আমি স্যার অনেকগুলা মিস হয়ে গেছে স্যার, আমার কারেন্ট ছিল না স্যার। আচ্ছা যে রেগুলার ক্লাস করছে তার কাছ থেকে আপনি একটু দেখেন, ক্লাস লেকচারগুলো দেখেন তাইলেই হবে। আর আমি তো অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা দিব বা যেটা দিব সেটাতে সব কিছু কভার করব। হ্যাঁ সব থাকবে, যা পড়াইছি সেগুলোর মধ্যে থাকবে এবং যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো আসে সাধারণত আমি সেগুলো নিয়েই আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা রেডি করব। স্যার একটু সময় দিন স্যার, এক সপ্তাহের মতো, তাহলে স্যার ভালো হবে স্যার। হ্যাঁ সময় দেওয়া হবে, সমস্যা নাই। আপনাদের আমি একটা কাজ দিচ্ছি, সেটা হলো এই ম্যাথটা দাস মুখার্জি বইতে অথবা আবু ইউসুফ বইতে যদি পান তাহলে এই অঙ্কটা করে ফেলবেন, ঠিক আছে? যদি না বুঝেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করবেন, ওকে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো আগামী ক্লাসে আমি হয়তো এই সেকেন্ড ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা শেষ করব। তার আগে আমাদের কিছু আপনাদের কাজ করতে হবে, সেটা হলো হয়তো পরেও করতে পারবেন। আগামী ক্লাসে আমি 2টা থিওরিয়ামের স্টেটমেন্টটা দেখাবো, প্রুফটা আপনাদের বাসায় দেখে নিতে হবে। একটা হলো রুলস থিওরিয়াম আর একটা হলো মেইন ভ্যালু থিওরিয়াম। রুলস থিওরিয়াম আর একটা হলো মেইন ভ্যালু থিওরিয়াম। হ্যাঁ 2টা থিওরিয়াম আমরা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং এই স্টেটমেন্টের উপর আমরা স্টেটমেন্টটা ইউজ করে এর অ্যাপ্লিকেশন, রুলস থিওরিয়ামের অ্যাপ্লিকেশন এবং মেইন ভ্যালু থিওরিয়ামের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, এবং আমি টপিকসটা শেষ করে দিব। তো আপনাদের কাজ হবে পরীক্ষার আগের মধ্যে, মানে এই যে নেক্সট যে ক্লাস টেস্ট হবে, এই ক্লাস টেস্টে এই 2টা থিওরিয়ামের প্রুফ থাকবে না, এটা ঠিক, কিন্তু ফাইনালে এই 2টা থিওরিয়ামের প্রুফ যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। স্টেট এন্ড প্রুফ রুলস থিওরিয়াম বা স্টেট এন্ড প্রুফ মেইন ভ্যালু থিওরিয়াম, এই 2টা থিওরিয়ামের মধ্যে যে কোনো একটি পরীক্ষায় আসতে পারে, ওকে? তো আপনাদের কাজ হবে পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগেই এই 2টা থিওরিয়ামের প্রুফটা ভালোভাবে শিখে নেবেন। আমি আগামী ক্লাসে স্টেটমেন্ট, 2টার স্টেটমেন্ট এবং এই 2টার স্টেটমেন্ট ইউজ করে যে ম্যাথগুলা একটা কিছু ম্যাথ অ্যাপ্লিকেশন করব, আমরা রুলস থিওরামের অ্যাপ্লিকেশন এবং মিন ভ্যালু থিওরামের অ্যাপ্লিকেশন শেখাবো, এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? স্যার আমাদেরকে এইটা পড়ানো হয়েছে স্যার, হাউ ডেরিভেটিভ এফেক্ট দা শেপ অফ এ গ্রাফ। এই যে আমরা শিখলাম না কনকেভ ডাউন, হ্যাঁ জি স্যার, তারপরে এই যে ট্যানজেন্ট নরমাল, এগুলাই তো আপনার গ্রাফের শেপের এই যে dy/dx বের করে যে কাজগুলো সেগুলাই তো। স্যার বুঝছি স্যার, তার মানে এইটাই স্যার সেই অধ্যায়টা নাকি স্যার? আমরা এটাই কিন্তু ডিফারেন্সিয়েশনের শেষ টপিকস আগামী ক্লাসটাতে। তো ওইটা শেষ করে আমরা ইন্টিগ্রেশন টপিকটাতে আলোচনা করব। তার মধ্যে আপনারা কালকে হয়তো অ্যাসাইনমেন্টের লিস্টটা পেয়ে যাবেন, না হলে আগামী ক্লাসে বা পরে একদিন আমি অ্যাসাইনমেন্টের এটা লিমনদের কাছে দিয়ে দিব, সবাইকে ওটা দিয়ে দিবে। তো ওই অনুযায়ী অ্যাসাইনমেন্ট রেডি করবেন এবং ওইটার উপরই ক্লাস টেস্টের হবে, শুধু থিওরিয়ামের প্রুফগুলো বাদে। হ্যাঁ থিওরিয়ামের প্রুফগুলো বাদে সবকিছুই আমাদের ক্লাস টেস্টের আওতায় পড়বে। থিওরিয়ামের প্রুফ তার আমি ক্লাস কোয়েশ্চেনে দিব না, আমি শুধু আপনার এই ম্যাথগুলা আর কিছু যে ডেফিনিশন গুলা এগুলা নিয়ে আমি আগামী ক্লাস টেস্টটা হবে আমাদের, বুঝতে পারছেন? তো ক্লাস টেস্টটার অ্যাপ্রক্সিমেট ডেট হবে 20 তারিখের পরে। আজকে জানুয়ারির কত তারিখ? 8 তারিখ। 20 তারিখের পরে একটা ডেট হবে। হ্যাঁ জানুয়ারির 20 তারিখের পরে আমার ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্টের ডেটটা লাস্ট ডেট থাকবে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে তো 20 তারিখের পরে, কারণ আপনারা লাস্ট উইকে তো একটা ক্লাস পাচ্ছেন এবং ওই ক্লাসেই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন শিটটা পাচ্ছেন যে কোন কোনগুলোর উপরে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এর মধ্যে আপনারা যদি নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করতে পারেন যে আমাদের এতজন মানুষ, আমরা এটা গ্রুপ করব, হয়তো 6টা কোয়েশ্চেন থাকবে, 6টা কোয়েশ্চেনে 6টা গ্রুপে ভাগ করে দেন, তাহলে নিজেদের মধ্যে কাজটা কমপ্লিট করতে সুবিধা হবে। স্যার গ্রুপ করাই আছে স্যার, ওই যে আগের মতো স্যার ছিল স্যার, আগে যেটা দিছিলেন তো ওটা গ্রুপই আছে। 6টা গ্রুপে ভাগ করে দিবেন, আর না থাকলে নিজেরা কিভাবে ডিস্ট্রিবিউট করবেন নিজেরা একটু আলোচনা করে নিন।
তবে সবাই যদি কাজটা করে এইভাবে কাজ করবেন, যাতে সবাই কাজ করলে সবারই উপকার হয়। একজন করলাম আর একজন বসে থাকলো, কাজ করলো না, তো পরবর্তীতে দেখবি যে ফাঁকিতেই পড়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে তো আপনার ক্লাস টেস্টেও যেমন উপকার হবে, আপনার ফাইনালের প্রিপারেশনটাও এরকম হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব এই অঙ্কটা যদি আপনারা কেউ করতে না পারেন, আমার দৃঢ় বিশ্বাস বইতে একটু ঘাটাঘাটি করলে অঙ্কটা করতে পারবেন। যে অর্থাৎ যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা এই যে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, তারপরে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, নাও দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট গিভেন কার্ভ 1 at xy। এখানে একটু এক্স এই যে পয়েন্টগুলোতে আপনারা একটু খেয়াল করে বইতে একটু খেয়াল করে নেবেন, যে বইতে যেভাবে দেওয়া আছে x1 এবং x2 পয়েন্ট, x1 y1 পয়েন্টে ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসে, এটাকে আপনারা x মনে করলেন। আর এটা তাহলে xy হলে এটা x হলে এটা x1 হবে না, এটা x হবে। এটা xy যেহেতু দেওয়া আছে এটা y হবে। হ্যাঁ, আপনারা একটু বই দেখে অঙ্কটা করে নেবেন, তাহলে যদি না পারেন আমি নেক্সট ক্লাসে বুঝাই দেব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমি করে দিব। আর এই দুইটা থিওরিয়ামের স্টেটমেন্ট এবং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের টপিক শেষ হয়ে যাবে। নেক্সট পরের দিন থেকে আমরা ইন্টিগ্রেশনের উপর আলোচনা করব। ঠিক আছে, সবাই আজকে মতো ভালো থাকবেন। নেক্সট আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। প্রথমে আমি 20 জন 21 জনের মতো দেখছিলাম, ওই 21 জনের মতো 20 জন হবে আর কি, টোটাল 20 জন হবে অ্যাটেন্ডেন্সে। ওইভাবে ঠিক করে দিবেন, 20 জনের বেশি হলে তাহলে বুঝবো যে 2 নাম্বারই আছে। হ্যাঁ, ঠিক আছে লেমন এবং সবাই যারা যারা আছেন এখানে সবাইকে 24 জন স্যার টোটাল। স্যার আমি 20 জনের অ্যাটেন্ডেন্স দেখলাম, গত ক্লাসে দেখলাম 20 জন অ্যাটেন্ড, এখন দেখলাম 17 জন অ্যাটেন্ড। স্যার এখন হয়তো অনেকে চলে গেছে স্যার শেষের দিকে, কিন্তু স্যার আমি যখন নিছি মাঝামাঝি সময়ে স্যার 24 জন ছিল স্যার টোটাল। 24 জন অ্যাটেন্ড আমার কখনো চোখে পড়ে নাই এখানে পার্টিসিপেন্টে। আচ্ছা যাই হোক, যদি 24 জন হয়ে থাকে তাহলে 24 জনেরটা দিয়েন, পাঠাই দিয়েন। হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার, ওকে, সবাই ভালো থাকবেন। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার, শুভকামনা রইল স্যার আপনার জন্য।